সবাইকে ওয়েলকাম। আজ এই ভিডিওতে থাকছে আপকামিং জিডি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্ন। চলো শুরু করি। আর ভিডিওটা একটু শেয়ার করে দিও এবং তোমার কটা হলো তা কমেন্টে জানিও। আজকের প্রথম প্রশ্ন, লাদাখে চীন সীমান্তের কাছে ভারতীয় সেনা ইউনিটের নেতৃত্ব দেওয়া প্রথম মহিলা কে ছিলেন? অপশান এ কর্নেল গীতা রানা, অপশান বি লেফটেন্যান্ট জেনারেল শিবা চৌহান, অপশান সি লেফটেন্যান্ট জেনারেল পুনিতা আরোরা, অপশান ডি লেফটেন্যান্ট জেনারেল মাধুরী কানিটকার। লাদাখে চীন সীমান্তে ভারতীয় সেনা ইউনিটের নেতৃত্ব দিয়েছিলেন কর্নেল গীতা রানা। খ্রিস্টপূর্ব 2য় শতকের নিম্নের কোন নৃত্যশৈলীর প্রত্নতাত্ত্বিক প্রমাণ উদয়গিরি ও খণ্ডগিরির গুহায় পাওয়া গিয়েছে? অপশান এ ওড়িশি, বি মণিপুরী, সি কুচিপুড়ি, ডি ভারতনাট্যম। উদয়গিরি ও খণ্ডগিরির গুহায় পাওয়া গিয়েছে ওড়িশি নৃত্যশৈলী। পরের প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের লিঙ্গানুপাত কত? অপশান এ 912 জন, বি 923 জন, সি 943 জন, ডি 957 জন। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের লিঙ্গানুপাত 943 জন। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সবচেয়ে জনবহুল জেলা নিম্নের কোনটি? অপশান এ পুনে, অপশান বি থানে, অপশান সি কোল্লাম, অপশান ডি উত্তর 24 পরগনা। ভারতের সবচেয়ে জনবহুল জেলা মহারাষ্ট্রের থানে। 5 নম্বর প্রশ্ন, বালুকা আত্মজীবনী নিম্নের কোন লেখক লিখেছেন? বালুকা আত্মজীবনী দয়া পাওয়ার লিখেছেন। নিম্নের কোন তৈলক্ষেত্রটি গুজরাটে অবস্থিত নয়? অপশান এ নবগম, অপশান বি কলোল, সি কোসাম্বা, ডি নহরকটিয়া। গুজরাটে অবস্থিত নয় নহরকটিয়া তৈলক্ষেত্রটি। উদ্ভিদকোষ প্রাচীর প্রধানত নিম্নের কোনটি দ্বারা তৈরি হয়? অপশান এ স্টার্চ, বি লিপিড, সি সেলুলোজ, ডি মাইটোকন্ড্রিয়া। উদ্ভিদকোষ প্রাচীর সেলুলোজ দ্বারা গঠিত। নিম্নের কোন ধারাটি আইনের সামনে সমতার অধিকার এবং আইনের সমান সুরক্ষার নিশ্চয়তা দেয়? এ 14 নম্বর ধারা, বি 15 নম্বর ধারা, সি 16 নম্বর ধারা, ডি 17 নম্বর ধারা। আইনের সমান সুরক্ষার নিশ্চয়তা দেয় সংবিধানের 14 নম্বর ধারাটি। নিম্নের কোন আইনটি ভারতের গভর্নর জেনারেলকে ভাইসরয় উপাধি দিয়েছিল? এ চার্টার আইন 1853, বি চার্টার আইন 1833, সি ভারত শাসন আইন 1935, ডি ভারত সরকার আইন 1858। ভারতের গভর্নর জেনারেলকে ভাইসরয় উপাধি দিয়েছিল 1858 সালের ভারত সরকার আইন। মগধ সাম্রাজ্য শাসনকারী প্রথম রাজবংশের নাম কি ছিল? এ নন্দ রাজবংশ, বি মৌর্য রাজবংশ, সি হর্ষাঙ্ক রাজবংশ, ডি শিশুনাগ রাজবংশ। মগধে প্রথম শাসন করে হর্ষাঙ্ক রাজবংশ। 11 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান অনুসারে মন্ত্রী পরিষদের আকার নিম্নের কোনটির বেশি হওয়া উচিত নয়? অপশান এ লোকসভার মোট সদস্য সংখ্যার 10% বেশি, বি লোকসভার মোট সদস্য সংখ্যার 15% বেশি, সি লোকসভার মোট সদস্য সংখ্যার 25% বেশি, ডি লোকসভার মোট সদস্য সংখ্যার 30% বেশি। মন্ত্রী পরিষদের আকার লোকসভার মোট সদস্যের 15% বেশি হওয়া উচিত নয়। মাধুরী বার্থোয়াল নিম্নের কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত ছিলেন? এ নৃত্য, বি ঔষধ, সি সঙ্গীত, ডি খেলাধুলা। মাধুরী বার্থোয়াল সঙ্গীতের সঙ্গে যুক্ত। নিম্নের কোন বছরে স্ট্রিট ভেন্ডার্সদের জীবিকা পুনরায় চালু করার জন্য একটি সাশ্রয়ী মূল্যের কার্যকরী মূলধন প্রদানের লক্ষ্যে ভারত সরকার প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডার্স স্বনির্ভর তহবিল প্রকল্প চালু করেছিল? অপশান এ 2019 সালে, বি 2020 সালে, সি 2021 সালে, ডি 2022 সালে। প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডার্স স্বনির্ভর তহবিল প্রকল্প চালু হয় 2020 সালে। নোবেল বিজয়ী গ্লেন টি সিবর্গের সম্মানে আমেরিকান গবেষকরা কত পারমাণবিক সংখ্যা যুক্ত কৃত্রিম মৌলের নাম অস্থায়ীভাবে সিবর্জিয়াম রেখেছেন?
সিবর্জিয়ামের পারমাণবিক সংখ্যা 106। 15 নম্বর প্রশ্ন। ডিসেম্বর 2022-এ কেন্দ্রীয় কৃষি মন্ত্রক বাঁশ ক্ষেত্রের উন্নয়নকে প্রবাহিত করার জন্য একটি উপদেষ্টা কমিটি গঠন করে। নিম্নের মধ্যে কে সেই কমিটিকে অনুমোদন করেছিলেন? অপশান এ জিতেন্দ্র সিং, অপশান বি পঙ্কজ চৌধুরী, অপশান সি নরেন্দ্র সিং তোমর, অপশান ডি ভাগবত কিষাণ রাও কারাল। কমিটিকে অনুমোদন করেছিলেন নরেন্দ্র সিং তোমর। অশোকের শিলালিপি চিত্রিত করার জন্য বিখ্যাত বরাবর গুহা নিম্নের ভারতের কোন রাজ্যে অবস্থিত? বরাবর গুহা বিহার রাজ্যের গয়া শহরে অবস্থিত। দুর্গ বস্তার ও চন্দ্রপুর লৌহ আকরিক বেল্ট নিম্নের ভারতের কোন দুটি রাজ্যে অবস্থিত? অপশান এ মহারাষ্ট্র ও তেলেঙ্গানা, অপশান বি ছত্তিশগড় ও মহারাষ্ট্র, অপশান সি ছত্তিশগড় ও ঝাড়খণ্ড, অপশান ডি ছত্তিশগড় ও তেলেঙ্গানা। লৌহ আকরিক বেল্টটি ভারতের ছত্তিশগড় ও মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। 18 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত কোন ধারায় রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতির উল্লেখ রয়েছে? এ 14 থেকে 35 নম্বর ধারায়, বি 36 থেকে 51, সি 38 থেকে 53, ডি 37 থেকে 52 নম্বর ধারায়। রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতির উল্লেখ রয়েছে সংবিধানের 36 থেকে 51 নম্বর ধারায়। 2023 সালের সেপ্টেম্বরে নিম্নের কোন কেন্দ্রীয় মন্ত্রী সরকারি কর্মচারীদের জন্য ক্যাপাসিটি বিল্ডিং প্ল্যান চালু করেছিলেন? 2023 সালে ক্যাপাসিটি বিল্ডিং প্ল্যান চালু করেছিলেন জিতেন্দ্র সিং। আজকের শেষ প্রশ্ন। 2011 সালের আদমশুমারি অনুসারে দিল্লির জনসংখ্যার ঘনত্ব কত? দিল্লির জনসংখ্যার ঘনত্ব 11,320 জন।